বিএনপি এবং জামাত নেতারা ঘন ঘন চীন সফরে যাচ্ছেন, যাবেই তো। ঘন ঘন আমেরিকা যায়, লন্ডন যায়, চীন যায়। কোন জায়গায় গেলে আশীর্বাদ পাওয়া যাবে? আবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীও ঘন ঘন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন। ওদিকে ভারত নাকি শেখ হাসিনার জন্য অত্যাধুনিক অফিস খুলে দিয়েছে। বিদেশিদের ছক থেকে বাংলাদেশের রাজনীতি কি কোনোদিনে বের হতে পারবে না? না, পারবে না। এক দুষ্ট চক্র, এক দুষ্ট চক্র। 47 সালে ব্রিটিশরা দেশটাকে স্বাধীন দিয়ে যাওয়ার পর আসলে স্বাধীনতা দেয় নাই। আমরা তাদের এখনো দাস, তাদের মতবাদের দাস, তাদের অর্থনীতির দাস, তাদের প্রযুক্তির দাস, তাদের আইন কানুনের দাস। তোমাদের তরুণরা আজকে বাংলাদেশ নিয়ে কোনো স্বপ্ন দেখে না, আমেরিকা স্বপ্ন দেখে। তারা আজকে কানাডা নিয়ে স্বপ্ন দেখে, অস্ট্রেলিয়া নিয়ে স্বপ্ন দেখে, ইংল্যান্ড নিয়ে স্বপ্ন দেখে। তোমাদের দেশ নিয়ে কোনো স্বপ্ন নাই। তোমাদের ধাপ্পাবাজের রাজনীতিরা তোমাদের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। এজন্য কেউ দিল্লিতে যায়, কেউ লন্ডন যায়, কেউ বেইজিং যায়, কেউ নিউ ইয়র্ক যায়। আমরা কোথাও যাব না, আমরা যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের প্রভুকে আল্লাহ। আমরা আইন মানব কার? আল্লাহর। তাদের আশীর্বাদ পুষ্ট দল আছে, আল্লাহর আশীর্বাদ আছে না কারো? তাদের মনোনীত প্রতিনিধি আছে, আল্লাহর মনোনীত থাকতে পারে না। তাদের মাস্টার প্ল্যান আছে, চীনের মাস্টার প্ল্যান, ইন্ডিয়ার মাস্টার প্ল্যান, আমেরিকার মাস্টার প্ল্যান। আল্লাহর কি মাস্টার প্ল্যান থাকতে পারে না? আরে আল্লাহর মহাপরিকল্পনা আছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার ইবলিসের বিরুদ্ধে তিনি বিজয় লাভ করবেন। আল্লাহর মনোনীত ইমাম তিনি মনোনীত করেছেন। আল্লাহর মনোনীত মুমিনরা আজকে ময়দানে নামতে হবে। গগন বিদারী চিৎকারে আল্লাহর উপর ভরসা করে লা ইলাহা ইল্লাল্লাহর বজ্র ধ্বনি দিতে হবে। তোমরা দেখবে। আমি বলতে চাই, বাংলাদেশে আপনারা যারা রাজনীতি করেন, আপনারা মনে করছেন আপনারা অনেক কিছু জানেন। চীন আপনাকে মুক্তি দেবে না, চীন শান্তি চায় না। তারা হচ্ছে নাস্তিকতাবাদী দর্শনে বিশ্বাসী। তারা ব্যবসা ছাড়া, সুদী কারবার ছাড়া তারা কিছুই বোঝে না। তারা চায় এই অঞ্চলে ভৌগোলিক আধিপত্য। ভারত ব্রাহ্মণ্যবাদী একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। ভারতের 20 কোটি মুসলমান আজকে সেখানে ভীত সন্ত্রস্ত, অধিকার হারা, মানবাধিকার থেকে বঞ্চিত। কাশ্মীর, হায়দ্রাবাদের কাহিনী আমাদের অজানা নয়। কাজে ভারতমুখী যারা রাজনীতি করছেন, আপনাদেরকে ভারত কোনোদিন বাঁচাতে পারবে না। যারা লন্ডন, নিউ ইয়র্ক, আমেরিকা তথা জাতিসংঘ ইত্যাদির দিকে চেয়ে আছেন, বারবার আমেরিকার রাষ্ট্রদূতের কাছে যাচ্ছেন রাজনৈতিক ক্ষমতা আয়নের জন্য, মনে রাখবেন ওরা 16 আনা নিয়ে যাবে, 1 আনাও আপনাকে দিতে পারবে না। আপনি ওদেরকে দিতে দিতে আপনার অস্থি মজ্জা বিক্রি করে ফেলবেন, ঋণের জালে আবদ্ধ হয়ে যাবেন, আপনার জাতিসত্তা বিক্রি করে দেবেন, মেরুদণ্ড ধ্বংস করে দেবেন, কিন্তু তারা আপনাকে স্বাধীনতা দিবে না। আমরা লন্ডন যাব না, নিউ ইয়র্ক যাব না, বেইজিং যাব না, দিল্লি যাব না। আমরা কোথায় যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কিভাবে যাব? মই কোথায়? বিমান কোনটা? কোনটা বিমান আছে নাকি বিমানবন্দর আল্লাহর কাছে যাওয়ার? আছে। সিরাতাল মুস্তাকিম, তাওহীদ। এর যারা এই রাস্তায় উঠবে, এই রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। এই পথে সংগ্রাম করে গেছেন নবী রাসূলরা, এই পথে বিপ্লব সৃষ্টি করে গেছেন। কাজে তোমরা তরুণরা, তোমরা কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা, এই পথ হারা জাতিকে, বিপদগ্রস্ত জাতিকে, শতদা বিচ্ছিন্ন জাতিকে আজকে তারা হীনমন্যতায় আপ্লুত, ভীত কম্পিত, তারা আজকে তটস্থ, তারা আজকে ভীতু। তারা মনে করছে তাদের কোথাও যাওয়ার জায়গা নাই। তাদের শিক্ষিত লোকেরা বিদেশে পাড়ি জমাচ্ছেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, বিশ্ববিদ্যালয় ভিসি, সেনাবাহিনীর কর্মকর্তা, এলিট শ্রেণী আমলারা তাদের সন্তানকে তারা সেটেল করছেন ইউরোপ, আমেরিকা, কানাডায়, মালয়েশিয়ায়। আমরা কোথায় যাব?
আমাদের এক চিলতে মাটি, প্রিয় জন্মভূমি বাংলার মাটি, যেই মাটিতে আমরা বড় হয়েছি, এই মাটিকে আমরা বুকে আগলে ধরে মদিনার মতো রক্ষা করতে হবে, রাসূলুল্লাহর মতো বিপ্লব করতে হবে। কাজেই তোমরা তরুণরা, আমাকে প্রশ্ন করা হয়েছে, বিএনপি জামাত আর অন্য দলগুলা চীন যাচ্ছেন, এইভাবে লেফট রাইট করতেই থাকবে, করতেই থাকবে। লেফট রাইট বাদ দেন, মেরুদণ্ড সোজা করেন, আল্লাহর উপরে ঈমান আনেন, আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, দুনিয়াতে তাদেরকে খেলাফত দেওয়া হবে। এই বিশ্বাস কি ওনাদের নাই? নাই।